নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। দেখুন, এবছর প্রথম ফুল আসলো প্রসোপিস সিনেরারিয়া গাছে, যে গাছটিকে বহু বছর ধরে স্বামী গাছ হিসাবে আমরা লাগিয়েছিলাম। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনারা যদি সার্চ করেন, এই গাছটিকেই স্বামী গাছ হিসাবে বর্ণনা করা রয়েছে। ফুলটি দেখুন, প্রথম ফুল, গাছ ভরে ফুল আসছে। কুড়িটিকে দেখুন, কি সুন্দর ফুলের কুড়ি, এর রঙের কোনো তুলনা নেই। অসাধারণ গাছ, বহু বছর ধরে আমার সঙ্গী। গাছটির গঠন দেখুন, কি সুন্দর গঠন। এই গাছটিকে অনেকেই এসে শনিবার দিন পুজো করে গেছেন। যেহেতু প্রচলিতভাবে সারা ভারতবর্ষ জুড়ে এই গাছটিকে স্বামী গাছ হিসাবে পুজো করা হয়, তাই বর্তমানে এই গাছটি নিয়ে যে বিভিন্ন রকম কনফিউশন, সেই কনফিউশনের থেকে দূরে থাকবার জন্যই প্রসোপিস সিনেরারিয়া এই নামটি দিয়ে ভিডিওটি শুরু করলাম। বিতর্কটি এই রকম যে এই গাছটি বর্তমানে বিভিন্ন গবেষক দেখাচ্ছেন যে এই গাছটির নাম বীরতরু গাছ। আসল যে স্বামী গাছের বৈশিষ্ট্য তা এই গাছটির মধ্যে নেই। তবুও এই গাছটির সৌন্দর্য অসাধারণ, এবং এই গাছটির মধ্যে একবার যখন ফুল এসেছে, প্রতি বছর ভোরে ফুল আসবে। খুব কষ্টসহিষ্ণু গাছ, অসাধারণ বনসাই তৈরি হয়। যারা বনসাই আর্টিস্ট তারা অত্যন্ত কদর করেন এই গাছটিকে। গাছটি কত বছর ধরে আমার কাছে রয়েছে হয়তো সেরকম সঠিকভাবে হিসাব রাখিনি, তবে কমের পক্ষে 12 থেকে 13 বছর ধরে গাছটি রয়েছে। বেশ কয়েকবার রিপোর্টিং করেছি। প্রথম দিকে পড়েই ছিল, পরবর্তীকালে এই রকম গামলার মধ্যে বসিয়ে দিয়েছি। দুপাশে সুন্দর ডালগুলো বেরিয়েছে। দেখুন, সূর্য অস্তমুখী আর পাতাগুলো দ্রুত বন্ধ হয়ে আসছে। অনেক অনেক গাছ রয়েছে যারা সূর্যাস্তের সাথে সাথেই পাতাগুলো মুড়িয়ে দেয়। অতি ক্ষুদ্রাকার পাতা, দেখুন এত ছোট ছোট পাতা, এটাও একটা আলাদা রকমের সৌন্দর্য। পাতাগুলো বুঝে গেছে, হয়তো আপনারা বুঝতে পারছেন না। এক একটি পাতার দৈর্ঘ্য প্রস্থ হয়তো খোলা অবস্থায় থাকলে আপনাদের দেখাতে পারতাম, আরও একটু পরে সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। যারা বলছেন ওই গাছটি স্বামী গাছ নয়, বীরতরু গাছ, তারাই আবার এই গাছটিকে বলছেন স্বামী গাছ। প্রথমে আমি একটি ভিডিও করেছিলাম, সেই ভিডিও দেখে বহু মানুষ আমাকে বলেছেন, আপনি মানুষের ভাবাবেগে আঘাত দিচ্ছেন কেন? ঠিকই বলেছেন, কারণ সারা ভারতবর্ষ জুড়েই যে গাছটিকে স্বামী গাছ হিসাবে পুজো করা হয়, তাকে আমি কি করে স্বামী গাছ না বলি? আবার এটাও ঠিক, যে সমস্ত গবেষকরা দেখাচ্ছেন যে বীরতরু গাছের বৈশিষ্ট্য ওই গাছের মধ্যে বর্তমান স্বামী গাছের বৈশিষ্ট্য নেই, সেই সত্যটিকেও কিভাবে অস্বীকার করি? এই দোটানার মধ্যে একটি ভিডিও বানানোর পরে আর ভিডিও বানাইনি। অনেক মানুষ আমাকে এই গাছের চারা তৈরি করে দিতে বলেছিলেন, আমার সময় হয় না। আমি দু একবার চেষ্টা করেছি, চারা হয়নি। দেখুন, খুব
স্লো গ্রোথ এই গাছটির, বিশেষ করে টবের মধ্যে। এর থেকে আমি অধিক গাছ তৈরি করতে পারিনি। প্রায়ই আমাকে অনেক মানুষ এর জন্য অনুরোধ করেন, আমি সেই অনুরোধটি কোনো মতেই রাখতে পারছি না। আবার অনেকেই সমস্ত কিছু দেখার পরে শেষে আবার জিজ্ঞাসা করেন যে এটি অরিজিনাল স্বামী গাছ তো। কী করেই বা আমি সেই জোরটি দিয়ে বলি অরিজিনাল কিনা? এর তথ্যগত জায়গাগুলি আমরা জেনে বলতে পারি, কিন্তু কোনটি অরিজিনাল নয় তা কি জোর দিয়ে বলা সম্ভব? কিভাবে আপনি সেটি নির্ধারণ করবেন এই রকম একটি মানুষের ভাবাবেগের সঙ্গে জড়িত গাছের সম্পর্কে? দেখুন, প্রেমনার ফুলগুলির মধ্যে কত প্রজাপতি এসে বসছে, অজস্র প্রজাপতি, প্রেমনা মাইক্রোফাইলা। আজকেই প্রেমনা বেঙ্গলেন্সিস গাছটির সম্পর্কে জানছিলাম। প্রেমনা বেঙ্গলেন্সিস গাছটি বর্তমানে হারিয়ে যাচ্ছে, যে গাছটিকে অনেকে গনিয়ারি গাছ বলেন, যে গাছটির বহুল ব্যবহার রয়েছে রন্ধন শিল্পে, অর্থাৎ বিশেষত মাছ রান্না করতে গেলে যদি মাছটি পচা হয়, পচা মাছ খাওয়া তো যায় না, দুর্গন্ধ ছড়ায়। এই প্রেমনা বেঙ্গলেন্সিসের পাতা দিয়ে গ্রামাঞ্চলে পচা মাছ রান্না করা হতো, তাতে সেই গন্ধটি উধাও হয়ে যেত এবং স্বাদও বেড়ে যেত। বিভিন্ন গ্রামীণ মানুষ হয়তো এখনও গাছটি চেনেন। সেই প্রেমনারই আরেকটি ভ্যারাইটি, এবং সেখানেই পড়ছিলাম প্রেমনার যত ভ্যারাইটি রয়েছে সব ভ্যারাইটির মধ্যেই অসাধারণ মেডিসিনাল প্রপার্টিজ রয়েছে এবং রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। অর্থাৎ প্রেমনা গাছ বনসাইবিদেরা বনসাই করেন, আসলে এটি একটি মেডিসিনাল প্ল্যান্ট, অনেক অনেক ঔষধি গুণে ভরপুর, এবং এই ফুলটি থেকেও গন্ধ আসছে। প্রেমনার ডাল ছাঁটলেও গন্ধ পাওয়া যায়। গন্ধটি কোনো গাছের ক্ষেত্রে একটু উগ্র, যেমন প্রেমনা বেঙ্গলেন্সিস যে গাছটি, সেই গাছটির গন্ধটি নাকের সামনে নিলে বেশ উগ্রই লাগে। এই প্রজাতির প্রেমনার গাছটির গন্ধ বেশ উগ্র। ফুলটি অনেক বেশি উজ্জ্বল প্রভাযুক্ত নয়, তবে দেখুন পতঙ্গেরা এর গন্ধে কি পরিমাণে চারিপাশ থেকে এসে এখানে ভিড় করছে। এই গাছটিও আমি বেশ কয়েক বছর আগে এনে বসিয়েছিলাম। দেখুন কি সুন্দর কাণ্ডটি। গাছগুলোকে নিয়মিত ছেটে গাছগুলোর রূপকে সঠিক জায়গায় রাখার জন্য যা করার দরকার তা নিয়মিত করা হয় না, তবে আপনারা দেখলেই বুঝবেন যে প্রাথমিক রূপটি কি সুন্দর, কাণ্ডটি কীরকম সুন্দরভাবে ওপরের দিকে উঠে গেছে। ঠিক এই কারণেই বনসাই আর্টিস্টরা খুব ভালোবাসেন, আর না ছাঁটলে পাতাগুলো কত বড় হয়ে যায়, আর একবার ছাঁটার পরেই পাতাগুলো ধীরে ধীরে অতি ক্ষুদ্রাকার রূপ ধারণ করে। প্রথম দিকে নিয়মিত ছাঁটাই করা হতো, তার ফলে পুরাতন পাতাগুলো দেখুন কত ছোট। বন্ধুরা, আমার বাগানের আরও দুটি গাছকে দেখাচ্ছি। দেখুন এই গাছটিকে, কি সুন্দর পাতা, যদিও টবের মধ্যে দীর্ঘদিন পড়ে আছে, খাবার দেয়াই হয় না, তার ফলে হয়তো সেই রকম ঘন সবুজ রঙের উজ্জ্বলতাটি গাছটির মধ্যে নেই। নতুন পাতা যদিও বেরোচ্ছে, প্রথম যখন পাতাটি বেরোয় তখন অসাধারণ লাগে, এখনও কিছুটা সেই রঙের ছোঁয়া রয়ে গেছে। দেখুন এই গাছটিতে খুব সুন্দর ফুল হয়, সায়েন্টিফিক নেম মেসুয়া ফেরা।
আমরা এই গাছটির ক্ষেত্রে দেখেছি বিভিন্ন মানুষ বিভিন্ন রকম নামে ডাকেন। প্রকৃতপক্ষে এই গাছটির বাংলা নাম হলো নাগকেশর গাছ। দেখে নিন, অনেকেই অনেক গাছকে নাগকেশর গাছ বলে বলেন। এটি হলো নাগকেশর গাছ। সাদা রঙের মিষ্টি সুবাসযুক্ত ফুল এবং ভিতরটি হলুদ। আর এটি একটি পার্মানেন্ট প্ল্যান্ট। বৃক্ষের আকারে অনেক উঁচুতে উঠে যায় না, গুল্ম বৃক্ষের আকারে হয়ে থাকে। বলা যায় তুলনামূলকভাবে অনেকটা কম দেখা যায় এই গাছটিকে। যারা দেখেছেন তারা জানেন, খুব সুন্দর মিষ্টি গন্ধযুক্ত এই গাছ অনেকটা পরিমাণে কম রয়েছে। এই গাছটির নাম আপনি জানলেন নাগকেশর। আর এপাশে দেখুন এই গাছটিকে, এটি হলো নাগলিঙ্গম গাছ। আপনারা বিভিন্ন মন্দিরে এই গাছটির দেখা পাবেন, যাকে বলা হয় ক্যানন বল ট্রি, অর্থাৎ কামানের গোলার মতো বড় বড় ফল গাছের গা বরাবর ঝুলতে থাকে। গাছের মূল যে কাণ্ড, সেই কাণ্ড বরাবর ফুল আসে। অসাধারণ সুন্দর সে ফুলের শোভা। এই হলো সেই নাগলিঙ্গম গাছ। অনেকে এই গাছটিকে নাক চাপাও বলে। সায়েন্টিফিক নেম কুরুরপিটা গুইনেন্সিস। এবং এ গাছের পাতাগুলো এই রকম রঙেরই হয়, অর্থাৎ এটি কোনো ফ্লোরোসিস নয়। ছোট অবস্থায় দেখুন অনেকগুলি গাছ এখানে রয়েছে, সব গাছের পাতাই হলুদাভ সবুজ। এখানেও দেখুন হলুদাভ সবুজ, নতুন পাতা বেরোচ্ছে আরও অনেক বেশি হলুদ আকারে। এখানে দেখুন গাইনুরা প্রোকাম্বেন্স গাছগুলিকে কেমন সুন্দর প্রাণবন্ত সবুজ হয়ে উঠেছে। বেশ কতগুলি গাইনুরা প্রোকাম্বেন্সকে লাগিয়ে রেখেছিলাম, কেমন সুন্দর প্রাণবন্ত হয়েছে। হয়তো এর জন্যই নাম লঞ্জিভিটি স্পিনাচ। খুব উপকারী গাছ। আপনারা এর উপকার নিয়ে আমাদের অনেক ভিডিও আছে, পুরনো ভিডিও দেখে নেবেন। আর আমি চেষ্টা করব শুধুমাত্র এই গাছটির ওপরে ডিটেলসে আপনাদের আবারও জানাতে। আপনারা বাড়িতে এই গাইনুরা প্রোকাম্বেন্সকে লাগিয়ে পরবর্তীকালে এই মাথাগুলোকে কেটে পাতাগুলোকে ব্যবহার করতে পারেন রান্নাতে, বা সরাসরি খেতে পারেন। আর তার সাথে সাথে খুব সহজে কাটিং তৈরি হয়। এরকম ডালগুলো কেটে একটু হরমোন পাউডার দিয়ে বসিয়ে দেবেন, একেবারে নিশ্চিত চারা হয়ে যাবে। এইভাবে এই গাছগুলোকে কিছুটা টবে করে রাখলে আপনাদের স্বাস্থ্যের উন্নতির ক্ষেত্রে এই গাছটির অনেক অবদান রয়েছে। বন্ধুরা, ভিডিও আর দীর্ঘায়িত করছি না। আজকেই আমাদের এখানকার বুগেনভিলিয়াগুলির শেষ রিপোর্টিং সম্পূর্ণ হবে। এখন সেই কাজে মন দিতে হবে। দেখুন যতগুলো গাছ রিপোর্টিং হয়েছে সবগুলি গাছ নতুন করে পাতা ছাড়ছে। এবারে আমরা গাছগুলিকে ঠিকভাবে সাজাবো। প্রত্যেকটি গাছ সুন্দর হয়ে উঠছে। আশা করি এবছরে বুগেনভিলিয়ার ফুলগুলোকে আপনাদের দেখাতে পারবো। বন্ধুরা, কেমন লেগেছে ভিডিওটি জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।